যে কপাল সেজদা দেয় না, সে কপাল, যে মানুষ হয়ে সেজদা দেয় না, আল্লাহর কসম, আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এজন্য যে কপাল সেজদা দেয় না সে মানুষ নয়, শয়তান। শয়তান বেটা, তুই বেটা শয়তান, শয়তান, এটা শয়তান। এর আগে কোনদিন ইবলিসকে শয়তান বলতো? কোন দিন থেকে বলছে? যেদিন থেকে সে সেজদা দেয় না। কথা বলেন না কেন? ইবলিসের আগে কি শয়তান আছিল? সেজদা যেদিন দিল না সেদিন থেকে মালিক বলল, আজকের থেকে তুই শয়তান। ইবলিস যেদিন সেজদা দিল না সেদিন আল্লাহ বলল, ফখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত, মালউন, অভিশপ্ত, রাজিম। আল্লাহ বলছে, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস তুমি সেজদা দিলা না, মনে রেখো আজকের থেকে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে খোদার গজব। আর আল্লাহর লানত যার উপরে, সে সুখ পায় না। ওই মালিকের সাথে গাদ্দারি করে সুখ মেলে না। খবর নিয়ে দেখো, তুমি না জানলে আমি জানি। জিন্দিগির আজ 21 বছরের এই ওয়াজের জীবনে কত শত মানুষ জীবনের কত দুঃখ বেদনা আমরা তো শুনি না। আমরা কাছে দোয়া চায় না। কোনো হারামখোর, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো বেপর্দা নারী, কোনো বেহায়া নারী, কোনো মদখোর জুয়ারি, কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী পুরুষ কিংবা নারী, আল্লাহর কসম সুখে নেই। সুখ মিলে না, সুখ মিলে না। নোনা জলে তৃপ্তি হয় না। যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না। অতএব গুনাহ তৃষ্ণা মিটায় না। গুনাহ কাউকে তৃপ্তি দিতে পারে না। আল্লাহর নাফরমানি কাউকে সুখ দিতে পারে না বন্ধু। আল্লাহ কোরআনে বলছে, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আমার বান্দা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে, বান্দা প্রকাশ্যে কিংবা গোপনে কোনো অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার কাছেও যেও না। আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা। জিনা, ব্যভিচারের কাছে, নারীর সাথে অবৈধ কোন রকম সম্পর্কে যেও না বান্দা। ইন্নাহু কানা ফাহিশা, এটা বড় বেশি অশ্লীলতা। ওয়াসাআ সাবিলা, এটা বড় মন্দ পথ। হায় যুবক, ভুল করো না। ওই নারীর ফাঁদে একদিন তোমার সে জাহান্নামে পৌঁছায় দিবে, একদিন তোমার কবরে পৌঁছায় দিবে। সে তোমারে সুখ দিবে না। চরিত্রহীন নারী সুখী হয় না। যার নিজের সুখ নাই তে তোমারে কি সুখ দিবে? সুখ দিবে কিভাবে? সিনেমার নর্তকী সুখ দিবে কিভাবে? সে নিজে তো সুখে নেই, সে তো সুখে নেই। এই জন্য এটা জরুরি। বাবা, হায়াতের 60 বছরেও যারা গুনাহ ছাড়তে পারেন নাই, মনে রাখেন বাপ, এই কবর দেখা যায়, কবর দেখা যায়। চলেন এবার তরজমাটা শোনেন, তাইলেই আমার কথা শেষ। একটু দেখেন কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 102 নম্বর সূরা। সূরাটার নাম আত-তাকাসুর। ছোট্ট একটা সূরা, 8টা আয়াত আমি তেলাওয়াত করছি। এই ছোট্ট সূরাটার তরজমা বলেই আমি আমার কথা শেষ করে ফেলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই সূরাটার একটা ছোট্ট প্রেক্ষাপট আছে, কেন নাজিল হলো। এটারে আরবিতে শানে নুজুল বলে। অর্থ হলো, শানে নুজুল হলো কেন নাজিল হলো সূরাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কায় কুরাইশ বংশের লোকেরা, নবীজির বংশের নাম হলো কুরাইশ বংশ নাকি? এই কুরাইশ বংশের মধ্যে আবার ছোট ছোট গোত্র ছিল। এই ছোট গোত্র, মনে করেন আমার দাদা তো প্রথম, ধরে নিলাম আমগোই বাড়ি, মনে করেন আমার দাদা ছিল প্রথম, দাদা বাড়িটা বানছে, কথার কথা। তো এখন আমার দাদার 4 ফুট, মানে আমার বাপ চাচারা 4 জন। তো আগে তো দাদার সাথে বাপ চাচারা 4 জন একসাথেই ছিল। তো দাদা মরে গেল, এখন বাপ চাচাদেরও সংসার বড় হয়ে গেল,
ফলে এখন সবাই আবার আলগা আলগা আরো জাগা জমি কিন্না ডাইনে বামে গদ্দুয়ার করছে, আরো বাড়িঘর বাড়ছে। এখন চাচার বাড়িও আলাদা নামে পরিচয়, জেডার বাড়িও আলাদা নামে পরিচয়, আমগো বাড়িটাও কি আলগা নামে পরিচয়, এমন আছে না? এই আর কি। তো প্রথমত তো বড় বংশটা পুরাটার নাম হলো কুরাইশ, কিন্তু এরপরে আবার এর অধীনে ধীরে ধীরে ছোট ছোট আরো গোত্র ছিল, আরো বংশ ছিল। এই যে ছোট বংশ যেগুলো ছিল, এরা প্রতিনিয়ত এদের একটা বদভ্যাস ছিল যে এরা নিজেদের মধ্যে অবসর পাইলেই নিজেদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, অর্থ সম্পদ, স্ত্রী পরিজন, সন্তানাদি, বংশধর, কার কদ্দুর কত বেশি দুনিয়া, এই নিয়ে নিজেদের মধ্যে বড়াই করত, প্রতিযোগিতা করত, তর্কাতর্কি করত আর কি। হ্যাঁ, নিজেদের মধ্যে বিতর্ক করত। আমার চাচা এই, আমার জেডা এই, আমার মামা এই, আমগো বাড়িতে এত আছে, টাকা এত, বাড়ি এত, জায়গা এত, জমি এত, তোরার কিতা বেটা, এগুলো আমাদের মধ্যে হয় না এমন? এর ওরা প্রচন্ড ভাবে এইটা নিয়ে বিতর্ক করত, অর্থ সম্পদ এবং ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি এবং বংশধর নিয়ে নিজেদের মধ্যে গর্ব এবং অহংকার করত, প্রতিযোগিতা করত, কার কত বেশি দুনিয়া দুনিয়া। তো এটা তাদের একটা অভ্যাস ছিল। এর মধ্যে দুইটা গোত্র, বনু আব্দে মানাফ এবং বনু সাহাম, ওই কোরাইশের শাখা, এই দুইটা গোত্রের নাম। একদিন তারা এই দুই গোত্র প্রচন্ড তর্কে লাগছে, কার বংশ বড়, কার সম্পদ বেশি, কার ক্ষমতা বেশি, কইতেছে। এরা একবার কয়, এরা